মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় আছে বলেই তাঁর ভাইপো নেতা হয়েছে। মাটি থেকে উঠে এসে নেতা হওয়া কত কঠিন তা বাংলার মানুষ বোঝে। তাই হিংসায় এই কথা বলছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে শব্দ চয়নে গরিমা থাকা উচিত, তা নষ্ট করছেন তিনি। এই প্রতিক্রিয়া আমাদের নয়, এই প্রতিক্রিয়া বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে। এই মন্তব্য বিজেপির তরফ থেকে করা হয়েছে। মাথাভাঙার গোমানির হাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার মঞ্চ থেকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির তরফ থেকে এক নেতা। তিনি রীতিমতো বলছেন, শব্দবন্ধনে একটু সচেতন হওয়া উচিত। কে বলছেন? নিশীথ প্রামাণিক। তিনি কি বলছেন? তিনি বলছেন যে বিজেপির একটা মতাদর্শ রয়েছে, তৃণমূলের একটাই আদর্শ, জনগণকে লুটে কাটমানি নাও এবং পরিবারতন্ত্র বাড়াও। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পলিসি। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোড়াদের রেসে তার ভাইপো একটা গাধাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে, তাই তৃণমূল দিনে দিনে ডুবে যাচ্ছে। ওনার ভাইপোকে রোজ সিবিআই ইডির কাছে হাজিরা দিতে হচ্ছে, তাই ওনার গলায় বড় বড় কথা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রে বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা হতে পেরেছেন। মাটি থেকে উঠে এসে নেতা হওয়া কতটা কঠিন সেটা উত্তরবঙ্গের মানুষ, সাধারণ মানুষ সেটা বোঝে। ওনার ভাষায় শব্দ চয়নের উপর নিয়ন্ত্রণ নেই। মুখ্যমন্ত্রী হিসেবে শব্দ চয়নে গরিমা থাকা উচিত, তা নষ্ট করছেন তিনি। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। জনতা পার্টির একটা আদর্শ রয়েছে, একটা মতাদর্শ রয়েছে। তৃণমূল কংগ্রেসের যেটা নেই। তৃণমূল কংগ্রেসের একটাই আদর্শ, সেটা হচ্ছে জনগণকে লুটে কাটমানি নাও এবং নিজের পরিবারতন্ত্রকে বাড়াও। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পলিসি। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নিজের একটা অযোগ্য ভাইপোকে সমস্ত এক কথা বলে না, সেই ঘোড়াদের রেসের সামনে একটা গাধা দিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ঘোড়াদের রেসে তার ভাইপো একটা গাধাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে, যার জন্য তৃণমূল কংগ্রেস দিনে দিনে ডুবে যাচ্ছে। আগে নিজের ঘর সামলান না, নিজের ঘর সামলে তারপর এসব কথা বলুন। নিজের ভাইপোকে রোজ রোজ ইডি সিবিআইয়ের হাজিরা দিতে হচ্ছে, আর ওনার গলায় বড় বড় কথা। আসলে হিংসা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসা হয় যে কুচবিহারের মতন জায়গা থেকে একটা রাজবংশী ছেলে সে গিয়ে দিল্লিতে সেখানে সর্বভারতীয় রাজনীতির সঙ্গে যেমন যুক্ত রয়েছে, সেরকম একইভাবে মোদিজির যে সরকারের উন্নয়নের প্রকল্প সেগুলোকে আগে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা হিংসে হয়, কারণ এটা হিংসে করেও মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনোদিন এসব করতে পারবেন না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো এরা তো পরিবারতন্ত্রে বিশ্বাসী। আজকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া আছে বলেই তার ভাইপো নেতা হতে পেরেছে। মাটি থেকে উঠে এসে নেতা হওয়া, লড়াই করে উঠে এসে নেতা হওয়া কতটা কঠিন বাংলার মানুষ সেটা বোঝে, কুচবিহারের মানুষ সেটা বোঝে। তাই বাইরে থেকে মাঝে মাঝে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য আমাদের উত্তরবঙ্গে এসে বড় বড় বক্তব্য দিলে সেটাকে বাংলার মানুষ পছন্দ করে না। উনি তো মঞ্চে দাঁড়িয়ে আজকে স্ল্যাং ইউজ করে আবার সেটাকে উইথড্র করেছে। কেমন মুখ্যমন্ত্রী! নিজের ভাষার চয়নের উপর কন্ট্রোল থাকে না। সত্যি অবাক লাগে যে কোন বাংলার কোন তুগলক মুখ্যমন্ত্রী। এটা লজ্জার। মুখ্যমন্ত্রী হিসেবে তার শব্দ চয়নের একটা গরিমা থাকা উচিত। সেই গরিমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নষ্ট করেছেন এবং একেবারে যাকে বলে আমরা তো দেখেছি আইএস আইপিএসদেরকে, বিউরোক্র্যাটদেরকে তুই তোকারি করে, কখনো গালিগালাজ করে, কখনো মোদিজির কোমরে দড়ি বাঁধতে চায়, কখনো উনি করতে চানটা কি, এটাই অবাক। আর আদৌ ওনার কি মস্তিষ্ক ঠিক আর রয়েছে না মস্তিষ্কের বিভ্রান্তি ঘটেছে, সেটা কিন্তু একবার আমার মনে হয় সেটা যাচাই করে দেখা উচিত। প্রসঙ্গত বৃহস্পতিবার 4 এপ্রিল কোচবিহারে দলীয় প্রার্থী জগদীশ চন্দ্র বাসোনিয়ার সমর্থনে এক সভায় নিশীথ প্রামাণিককে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের মাথাভাঙার গোমানির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠের সভায় মমতা বলেন, এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম না করে বলেন, আরও একজন বাবু আছে, আমরা তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ছিল আপদ ও দলে হয়েছে সম্পদ। আমি শুনেছি সেন্ট্রাল পুলিশের টুপিও পরে। আমি ভিডিও চেয়েছি, 4 থেকে 5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়নকেও অ্যাটাক করেছিল। কিন্তু বাবু, আমি বলবো তোমার নামে কত কেস আছে? তুমি নাকি আজ স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা, দেশের কলঙ্ক। কেন আর ভালো লোক ছিল না? এদিনের সভায় মমতা বলেন, তোমার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে বলে দেব, সমস্ত কেস বলে দেব। নিজের উন্নয়ন করেছে, 20 থেকে 30টি গাড়ি নিয়ে ঘুরছে, কোচবিহারের জন্য একটা কাজও করেনি, রাজার মতো ঘুরে বেরিয়েছে। কি
কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। জনতা পার্টির একটা আদর্শ রয়েছে, আর আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। উদয়নের গুহর গাড়িতে অ্যাটাক হয়েছে। আসামের সাথেও কানেকশন, আসামও আমাদের ভাই বোন, কানেকশন থাকাটাকে আমি অস্বীকার করি না। কিন্তু বাবু, আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে, কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে। আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা, দেশের লজ্জা, দেশের কলঙ্ক। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? শিডিউল কাস্ট আর ছিল না? ভালো লোক আর ছিল না? এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রবীর, দেখাবো আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে নির্বাচনী প্রচারে এসে মাথাভাঙ্গার গুমানিরহাটের যে সভা, সেই সভা থেকে মূলত আক্রমণ করেছেন কোচবিহারের লোকসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার সঙ্গে অসমের যোগাযোগ রয়েছে। এমনই কিন্তু বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী, যার পাল্টা বক্তব্য রেখেছেন নিশীথ প্রামাণিক, বিজেপির লোকসভার প্রার্থী। তিনি নরেন্দ্র মোদীর সভামঞ্চ থেকে এমনকি তার বাইরে সংবাদ মাধ্যমের কাছে তিনি মুখ খুলেছেন এবং তিনি কিন্তু সাফ জানিয়েছেন যে তিনি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী, তাই তাকে কিন্তু শুধু অসম নয়, তার বাইরেও অন্যান্য রাজ্যেও তার যোগাযোগ রয়েছে, তার বিভিন্ন কার্যক্রম রয়েছে। এবং তিনি যে পুলিশের সঙ্গে তিনি কখনো ঘোরেন না। তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তার কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে, Z+ ক্যাটাগরি নিরাপত্তা রয়েছে তার। এবং নিশীথ প্রামাণিক, তাকে দেখা গেছে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা তিনি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে এবং তিনি কিন্তু পাল্টা সুর চড়িয়েছেন এবং তৃণমূল কংগ্রেসকে নিয়েও, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও তিনি কিন্তু কড়া ভাষায় সমালোচনা করেছেন নিশীথ প্রামাণিক। মূলত কোচবিহারে লোকসভা কেন্দ্রে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন জগদীশ বর্মা বসু। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।